জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচিত হলে কি করবেন তা জানাতে দেশজুড়ে গণসংযোগ ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছে বিএনপি, 11 দলীয় জোটের জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রার্থীদের প্রচারের আরও খবরে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সংস্কারের জন্য বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর 6 আসনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.এম. জাহিদ হোসেন। দিনাজপুরের হিলির বোয়ালদার ইউনিয়নে তিনি একথা বলেন। বিএনপির জন্মই হয়েছে সংস্কারের জন্য। বিএনপি একটি ভবিষ্যৎমুখী দল। বিএনপি পশ্চাৎপরতায় বিশ্বাস করে না। বিএনপি মানুষের ভবিষ্যৎ উন্নয়নে বিশ্বাস করে। নতুনভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য সূক্ষ্ম কারচুপির চেষ্টা করছে বলে মন্তব্য করেন নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু। নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভা 9টি ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। নতুনভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটা সূক্ষ্ম কারচুপির চেষ্টা চালাচ্ছে। বিগত নির্বাচনে সূরা কেরাত পড়ে মা ঘর থেকে বের হওয়ার কথা বললেও এবার ইলেকশনে কাজ করার সময় এই কাজটা কেউ করেনি বলে স্মৃতিচারণ করেছেন নেত্রকোনা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচনী মহিলা সমাবেশে তিনি মাকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং নারীদের জন্য পরিকল্পনার কথা জানান। এই মা জাতির সামনে আজকে আমি দাঁড়াইছি, আপনারা দয়া করে আমার জন্য দোয়া করবেন। 17 বছর পর দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে বিএনপি বলে মন্তব্য গাজীপুর 3 আসনে বিএনপি কেন্দ্রীয় নেতা ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর। অন্যদিকে ফ্যাসিস্টদের দোসরকে নিয়ে ঐক্য করেছে বিএনপি, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। বরিশাল 3 আসনে কারাগারে থাকা জাপার প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে তার মেয়ে। সিলেট 4 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সমর্থনে জাফলংয়ে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও মহিলা সমাবেশ হয়েছে। মাদারীপুর 3 আসনে নির্বাচনী প্রচার চালিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। শাসক নয় সেবক হতে চাই স্লোগানে সাধারণ মানুষের নজর কেড়েছে নড়াইল 2 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর নির্বাচনী প্রচার। ফরিদপুর 2 আসনে নির্বাচনী প্রচার চালিয়েছেন শামা ওবায়েদ। পটুয়াখালী 1 আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম নির্বাচনী কার্যক্রম থেকে সরে গিয়ে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন দিয়েছেন। বেলা 11টায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনতার মুখোমুখি হয়েছে নীলফামারী 2 সদর আসনে প্রতিদ্বন্দ্বী 6 জন প্রার্থী এবং চাঁদপুর 3 আসনে বিএনপি জামায়াত সহ 5 জন প্রার্থী। প্রার্থীরা তারা হাতে হাত রেখে জামালপুরে বক্সিগঞ্জে দলের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বিএনপির প্রার্থী ও ধানের শীষের পক্ষে প্রচার চালানো হয়েছে। মানিকগঞ্জ 3 আসনে প্রচার চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজ খান রিতা। পিরোজপুর 1 আসনে নির্বাচনী জনসমাবেশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন রাজশাহী 2 আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। জামায়াত ইসলাম ক্ষমতায় এলে দেশে সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা 3 সংসদীয় আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হাফেজ রবিউল বাশার। নোয়াখালী 2 আসনে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদ প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়ার শাপলাকুলির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা 19 সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং শাপলাকুলি প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন 11 দলীয় জোট থেকে এনসিপির মনোনীত প্রার্থী দিলশারা পারুল। লামিয়া তানজিন মাহমুদ, RTV।